আম্মুর রান্নাবাটিতে আপনাদের সকলকে স্বাগত। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। যেহেতু পশ্চিমবঙ্গে থাকি না, আমরা বাইরেই থাকি, তো ম্যাক্সিমাম টাইম, তো সেই জন্য মাটনটা আমাদের খুব একটা খাওয়া হয় না। কারণ পশ্চিমবঙ্গের মাটন ছাড়া অন্য কোথাওকার মাটনে আমাদের অতটা ভালো টেস্ট লাগে না। ম্যাক্সিমাম দিনে চিকেনটা খাওয়া হয়। তো আমার মেয়ে সবারই বিরিয়ানিটা খুব ফেভারিট, তাই মোটামুটি প্রত্যেক রবিবারেই আমার বিরিয়ানি রান্না করতে হয়। তো আজ একটু অন্যরকম ভাবে একটা বিরিয়ানি নিয়ে আসলাম। মাংস কিছুটা বোনলেস আর কিছুটা উইথ বোন আছে, এটা ভালো করে ধুয়ে নিয়েছি। আর তারপরে একটু লেবুর রস আমি মাখিয়ে রাখি, যাতে একটু হালকা যে চিকেনের গন্ধটা থাকে সেটা চলে যায়। তারপরে আমি এখানে লুজ চাল কিনি, কারণ এখানকার লুজ চালটাই খুব ভালো। আমি অনেকবার প্যাকেট চাল কিনেও দেখেছি, লুজ চালটা এখানকার বেশি টেস্টি। তো ভালো করে সেটাকে ধুয়ে আমি জলে ভিজিয়ে রেখেছি। আমি কিন্তু 10 থেকে 15 মিনিট রাখি, তার বেশি কিন্তু রাখি না। আর এখানে কিছু গোটা মশলা রেখেছি, যেগুলো আমি ওই জলটার মধ্যে দেবো, যেটাতে চাল ফোটাবো। তেজপাতা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, দারচিনি, গোলমরিচ, এলাচ আর লবঙ্গ, এইগুলোই আমি দেবো। আমি অন্য কিছু কিন্তু আর দেবো না। এই যে জল বসিয়েছি, জলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এই মশলাগুলো দেবো, দিয়ে ভালো করে জলটা ফোটাবো, মানে যতক্ষণ না জলের কালার চেঞ্জ হয়। দেখুন আমি এটা ভালো করে ফোটাচ্ছি, কালারটা এখানে অলমোস্ট চেঞ্জ হয়ে গেছে। তারপরে আমি দেবো এখানে একটু বেশি করে নুন, কারণ যেহেতু চালটা ফ্যাকাশে না লাগে, নোনতা নোনতা লাগে খেতে, সেই জন্য আমি দেবো এখানে বেশি করে একটু নুন। নুনটা দিয়েও কিন্তু আমি ফোটাতে থাকবো, ভালো করে এটা নেড়ে দেবো, দিয়ে ফোটাতে থাকবো। এখানে কিন্তু আমি চালে কোনো তেল কিছু দেবো না, যাতে ভাত ঝরঝরে হয়, কারণ এখানে আমাদের ভাত ঝরঝরেই হবে। তো আমি এখানে ঢেকে আবার বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। দেখুন এখানে আরো কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি দেবো আমার বাড়িতে বানিয়ে রাখা সেই স্পেশাল বিরিয়ানি মশলাটা। এই মশলাটা মানে যখন আমি জলে দিই তখনই মোটামুটি বিরিয়ানির গন্ধ সারা বাড়িতে ছাড়তে শুরু করে, এত সুন্দর এটা থেকে গন্ধটা ছাড়ে। তো যাই হোক, এটা দিয়ে একটু ফুটিয়ে নেওয়ার পর কালারটা এইরকম এলো। এবার আমি এখানে চালটা অল্প অল্প করে দিয়ে দেবো, যাতে চালটাতেও পুরো কালারটা এসে যাবে, চালটা সাদা থাকবে না। আর এখানে একটু মশলা নিয়েছি মাংস ম্যারিনেট করার জন্য। আদা, রসুন, জিরে আর ধনে বেটেছি, হলুদ আর নুন, এই 4টে জিনিসই আমি দেবো। শুকনো লঙ্কার গুঁড়োটা আমি এখন দেবো না। আর একটু তেল দিচ্ছি, সাদা তেল, যেটা ম্যারিনেট করার জন্য। ম্যারিনেট করে আমি বেশিক্ষণ রাখবো না, যেহেতু মাংসের পিসও ছোট আর চিকেন বেশিক্ষণ লাগে না গলতে, সেই জন্য অল্প করে ম্যারিনেট করে আমি রেখে দিলাম 1 ঘন্টার জন্য। এবার আমি চলে যাব অন্য প্রসেসে। যেহেতু আমি বাঙালি, তাই বিরিয়ানিতে একটু বাংলা টাচ না দিলে হবে না। তো সেই জন্য আমি একটু আলু গোটা করে কেটে রেখেছি, আর মাঝখান থেকে একটু চিড়ে দিয়েছি। যে এদিকে ভাতটাও আমার রেডি হয়ে গেছে, ভাতটা পুরো রেডি হয়ে গেছে, মানে আমার যতটা দরকার ততটা রেডি হয়ে গেছে। তো আমি ফ্যানটাও ভাতে ঝরিয়ে নিয়েছি। এইবার আমি যে পাত্রটাতে বিরিয়ানি করব সেটা বসিয়ে দিয়েছি, তাতে এই তেলটা দিয়ে দিয়েছি। এই তেলটাতেই আমার পুরো রান্নাটা হয়ে যাবে। তেলের মধ্যে আমি প্রথমে আলুগুলো ভাজতে দেব। হ্যাঁ, আমি কিন্তু আলুটা ভাজার সময় কোনো হলুদ দেব না, কিন্তু আলুটা আমি লাল লাল করে ভেজে নেব। একটু নুন দেব, যাতে আলুর ভেতরে একটু নুনটা ঢুকে যায়। সেই জন্য আলুটা আধ ভাজা হলে আমি সেখানে একটু নুন দিয়ে দিচ্ছি। আমি আলুটা একটু বেশি করেই ভাজছি, একটু লাল লাল করে ভাজবো, ঠিক আছে, যাতে আমার সেদ্ধ হতে খুব একটা প্রবলেম না হয়, কারণ এখানকার আলু অত ভালো নয়। এইরকম লাল লাল করে ভেজে আমি তুলে নিলাম। তারপরে আমি আলাদা করে পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে রেখেছি। দুটো বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়েছিলাম, আর 2টো কাঁচা লঙ্কা। প্রথমে এই তেলের মধ্যে আমি একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা যখন হালকা ভাজা হচ্ছে তখন আমি তার মধ্যে কাঁচা লঙ্কাটা দেবো, যাতে কাঁচা লঙ্কাটা খুব কড়কড়ে ভাবে ভাজা না হয়, একটু সফট থাকে। তো এইভাবে পেঁয়াজগুলোকে আমি ভেজে নেব, কিন্তু খুব লাল করব না, কারণ আমি মাংসটা এর ওপরেই দেব। তাহলে কিন্তু মানে খড়খড়া যাতে না হয়, যাতে সফট হয়, মাংসের সাথে মিশে যায় পেঁয়াজটা, সেই জন্য আমি এইভাবেই দেবো। রান্না করার সময় আমি একটা জিনিস মাথায় রাখি, যে রান্নাটা যতটা হেলদি করে করা যায়, জানি এই খাবার কখনোই হেলদি হয় না, তবুও যতটা হেলদি করে বানানো যায় সেটা চেষ্টা করি। আর আমি যেখানে থাকি সেখানে গোলাপ জল, কেওড়া জল, ইতর এগুলো বিরিয়ানিতে ইউজ হয় না। এখানে মেন মশলাই ইউজ হয়, মশলাতেই বিরিয়ানির ফ্লেভার আসে। তো আমি ঝালে অ্যাড করলাম শুকনো লঙ্কার গুঁড়ো। আপনারা
যতটা খান ঝাল ততটা দেবেন। আমরা খুব কম ঝাল খাই, সেজন্য কম ঝাল দিলাম, কারণ আমি যে গরম মশলাটা বানাই বিরিয়ানি মশলা তাতেও লঙ্কা দেওয়া থাকে, সেই জন্য আমি একটু বুঝেই ঝালটা দিই। আপনারা আপনাদের হিসাবে দেবেন। তারপর মাংসটা আমি ভালো করে সরিয়ে নিয়ে ওখানে আমি আলুটা দিলাম। আলুটা দিয়েও একটু কষাবো, আমি হালকা কষাবো। কষানোর পর আমি অল্প জল দেবো এটাতে, যাতে এটা একটু ভালো করে সেদ্ধ হয়ে যায়। একটুখানি জল দিয়ে আমি এটাকে অল্প সময়ের জন্য ঢেকে দেবো, যাতে নিচের যে মশলাগুলো থাকে ওগুলো পুরো গলে যায়। তারপরে আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। এখানে আমি ঘি নিয়েছি 2 চামচ, আর একটু শাহি জিরা আর কারি পাতা, যেটা আমার বিরিয়ানিতে 100% ফ্লেভার এনে দেয়। নিচে মাংসটা আছে হাঁড়িতে, ওপরে আমি ভাতটা সাজিয়ে নিয়েছি, কোনো মশলা আমি ফেলিনি, সেম আছে। আর ওপর দিয়ে খালি ভালো লাগার জন্য একটা লঙ্কা দিয়েছি, আর এই ফোড়নটা দিয়ে আমি ঢেকে দিলাম। তারপরে আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি, যেটা আমি লো ফ্লেমে দিয়ে রেখেছি গ্যাসে। এটা তাওয়াটা কিন্তু গরম হয়ে গেছে। তারপরে আমি ওই বন্ধ করে রাখা হাঁড়িটা এর ওপর চাপিয়ে দেবো। এখানে আমি 10 মিনিট মতো, 7 থেকে 10 মিনিট মতো লো ফ্লেমে আমি বিরিয়ানিটাকে করে রেখেছিলাম। তারপর বন্ধ করে 15 মিনিট রাখার পর আমি ঢাকনাটা খুললাম। অসাধারণ এই টেস্টটা হয়। যতটা দরকার ততটাই মশলা ইউজ করে কতটা হেলদি ভাবে বিরিয়ানিটা বানানো যায় সেটাই আমি চেষ্টা করি। আশা করি আমার রেসিপি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে একটু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, যাতে আমি আরো এগিয়ে যেতে পারি। তো আপনাদের সাপোর্ট আমার খুব প্রয়োজন। আর আপনাদের কিছু জানার থাকলে আপনারা আমাকে কমেন্টও করতে পারেন, তো আমি আপনাদের সেই প্রশ্নের উত্তর দিয়ে দেব। ভালো থাকবেন। আমি আবার আসবো নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপির সাথে। তো এই হলো আজকের আমার নর্মাল একটি বিরিয়ানির রেসিপি। আমার অন্য বিরিয়ানির রেসিপিও আছে, আপনারা চাইলে চ্যানেল থেকে দেখতে পারেন।